নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখ দিনটি অত্যন্ত বিশেষ, কারণ এই দিন অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ তিথি। এস নামের মানুষদের এই দিনটি কি রকম যাবে, তাদের রাশিচক্র অনুসারে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কি রকম, ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য পরীক্ষিত এবং প্রমাণিত। প্রত্যেকটি বিষয় গণনার মাধ্যমে বলা হবে, সুতরাং এস নামের প্রত্যেক দর্শক বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার অনুসারে একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য বলে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে থাকে এবং গণনা থেকে এটি নিশ্চিত এস নামের মানুষদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে। সম্পর্কের দিকে এরা অত্যন্তই ইমোশনাল মানুষ। বাইরে বহিঃপ্রকাশ না করলেও ভিতরে এরা প্রত্যেকটি বিষয়কে একটু বেশি বুঝতে পারেন এবং ফিল করতে পারেন। মনের কষ্ট বা মনের দুঃখ বলার জন্য এস নামের মানুষদের তুলনায় কোনো মানুষ আপনাকে ভালোভাবে বুঝতেই পারবে না। তাই সাধারণত এই বিষয়টি ঘটে থাকে, এস নামের মানুষেরা যখন অন্য কোনো নামের লেটারের মানুষকে বেশি প্রিয় বন্ধু বলে মনে করেন, তখন কিন্তু যতটা তিনি সাথ দিতে পারেন ততটা সেই সামনের ব্যক্তি পারেন না বা ততটা বোঝার চেষ্টাও করেন না। এস নামের মানুষেরা সাধারণত অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, অন্যের ক্ষেত্রে নিজের পুরো ইমোশনকে জাহির করে দেন। তবে সম্পর্কের ক্ষেত্রে এদের ভাগ্যচক্র একটু আলাদা। সম্পর্কের দিকে এরা চেষ্টা করেন বারংবার উন্নতির এবং সম্পর্কে যাতে সমস্ত কিছু পজিটিভ ঘটে বা এদের শান্তি এদের খুবই প্রিয়। কিন্তু প্রথম প্রেম বা প্রেমের ক্ষেত্রে এদের বারংবার ঘাত প্রতিঘাত পেতেই হয়। আর একটি দোষও বর্তমান এক্ষেত্রে, কারণ এস নামের মানুষেরা অত্যন্ত সন্দেহবাতিক প্রকৃতির হয়ে থাকেন, যার কারণে সমস্যা বারংবার চলে আসে সম্পর্কের মধ্যে। এইগুলি কন্ট্রোল করলে কিন্তু সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে ওঠে। জ্যোতিষশাস্ত্রের গণনা থেকে এটাও বলা সম্ভব, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্য অত্যন্তই পরিবর্তনশীল। কখনো না কখনো কোনো না কোনো ছোট বিষয় থেকে এদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কোনো পজিটিভ কার্য করতে গিয়েও নেগেটিভ কোনো কিছু ঘটা বা কোনো রকম সমস্যা চলে আসা। একটি সমস্যা কাটানোর পরে দ্বিতীয় সমস্যা আসতে খুব বেশি সময় নেয় না এদের জীবনে। আর্থিক ক্ষেত্রে এরা অত্যন্ত পরিশ্রম করতে চান এবং সর্বদা চান নিজের জীবনের একটি মূল পথে এগিয়ে যেতে, চান উন্নতি করতে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে এস নামের মানুষেরা যেই বিষয়টি চাইছেন সেটি সম্পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, এটিই আপনার রাশিতে বর্তমান। আপনি যে কার্যটি সম্পূর্ণ করতে চাইবেন সঠিকভাবে, সেটি সম্পূর্ণ হবে না কোনোভাবেই। এবং রাশির অবস্থান অনুসারে আপনাকে প্রচুর পরিমাণ কর্ম করতে হবে, ব্যবসার দিকে নলেজকে বৃদ্ধি করতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে নিজের মাথাকে কাজে লাগাতে হবে। আপনি যদি এস নামের মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি বাড়ির মধ্যে থাকেন, তাহলেও আপনাকে কিন্তু আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণ সেভিং করার মতো প্রয়োজন রয়েছে। বর্তমান অর্থের অবস্থা এস নামের মানুষদের অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু একদমই নয়। তাই আপনাদের
সেভিং করতে হবে, চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার, এবং যেমনটা ভাবছেন সেরকমটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাই এটার জন্য মনস্থির করে রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। 30 তারিখ আপনাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনই ছোটোখাটো আর্ন করারও সম্ভাবনা বর্তমান, কিন্তু বড় কোনো অ্যামাউন্ট আপনি পাবেন তার কোনো সম্ভাবনা নেই। তবে কর্ম সমস্ত কিছু পরিবর্তন করতে পারে, তাই আমি প্রত্যেক আমার এস নামের মানুষকে বলবো আপনারা কর্ম করুন মনোযোগ সহকারে এবং উন্নতির চেষ্টা করুন, এবং রাশির কখন কোন পরিবর্তন সেটি আমি আপনাদের অবশ্যই জানাতে থাকব। এবং সম্পর্কের দিকে যদি বলি, তাহলে সম্পর্কের জন্য কিন্তু আপনাদের বর্তমান যে পরিস্থিতি সেটি পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হওয়া, বন্ডিং বৃদ্ধি হওয়া, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হওয়া, এই সমস্ত কিছুই ঘটবে। কিন্তু তারই মধ্যে আবার প্রিয় মানুষটির সঙ্গে একটু একটু দূরত্ব বৃদ্ধি পাবে, বা তাকে সঠিকভাবে সময় দেওয়ার মতো সময় হয়ে উঠবে না। কোনো না কোনোভাবে আপনি কর্মের মধ্যে আটকে গিয়ে কিন্তু তার সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য ঘটতে পারে, যদি সে খুব একটা বেশি আন্ডারস্ট্যান্ডিং না হয় তো। তবে তাকে একটু বুঝিয়ে বলবেন এবং চেষ্টা করবেন যাতে কোনো রকম সমস্যা আপনাকে না পড়তে হয়, এই বিষয়টি খেয়ালে রাখবেন। এস নামে মানুষেরা যারা এখনো পর্যন্ত সিঙ্গেল, নিজের জীবনসঙ্গী খুঁজছেন, তাদের বলি বিবাহের জন্য অত্যন্ত সঠিক যোগ রয়েছে 2025-এর শেষের দিকে। 2025-এর নভেম্বর মাসের পর থেকে অত্যন্ত শুভ যোগ বর্তমান। তবে যারা এখন বর্তমানে খুঁজতে চাইছেন তাদের বলি আপনাদের কিন্তু প্রিয় মানুষের সন্ধান ঘটবে, কিন্তু একটু সময় লাগবে এবং আপনাকে একটু পরীক্ষা করে নিতে হবে। এমনটাও হবে যে আপনি একদম শেষ স্টেজে এসেছেন সম্পর্কের, তারপরেও আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটলো, বা আপনারা ঠিকভাবে মেলামেশা করতেই পারলেন না, এমনটাও ঘটতে পারে বর্তমান সময়ের সম্পর্কের দিকে। তাই নতুন সম্পর্ক, যে কোনো সম্পর্ক গড়ে তোলার আগে আপনারা অবশ্যই তাকে ভালো করে পরখ করে নেবেন, তাকে চিনে নেবেন, জেনে নেবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান রাশিচক্র অনুসারে। তাই কার্যটিকে মনে রাখবেন এবং করবেন অবশ্যই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে কমেন্ট করুন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। সকল আমার এস নামের দর্শক বন্ধু যারা ভিডিওটি দেখলেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে।